কোনো দরকার নেই। ফাইবার নিয়ে যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে সাপোর্ট দিবেন, ঠিক আছে? আচ্ছা, স্যার মানে ওনার মেসেজে অফলাইন ঢুকেন, আছে ওনার স্যার, অফলাইনে মানে থাকুক এরকম না, কথা। ওনার মেসেজে ঢুকেন, আমি দেখাই। আচ্ছা, উনি হ্যাঁ স্যার। হচ্ছে যে উনি অর্ডার দেওয়ার কোনো দরকার নেই, আপনি একটা অফার ক্রিয়েট করবেন। নিচে দেখেন কি ক্রিয়েট অ্যান অফার লেখা আছে কিনা, হ্যাঁ স্যার। এখানে ক্লিক জি করেন। স্যার। এখন এখানে আপনি কত ডলারের অর্ডার বায়ারের সাথে কথা হচ্ছে, বা বায়ার কত ডলার অর্ডার দিবে, বা বায়ারের কি কাজ করে দিবেন, এই যে ডেসক্রিপশন লিখে দিবেন। বুঝতে পারছি? এই হ্যাঁ যে স্যার, সিলেক্ট গিগ সিলেক্ট করেন, গিগটা সিলেক্ট করেন, ওখানে সিলেক্ট অপশন আছে যে, ওখানে সিলেক্ট অপশনে গিগ সিলেক্ট করেন। হ্যাঁ, আপনি কোন গিগের অর্ডারটা দিবেন সেটা সিলেক্ট করবেন প্রথমে। আচ্ছা, এখন হলো এখানে ডেসক্রিপশন দিবেন, বায়ারের কাজটা কি করতে চাচ্ছেন। স্যার ভিডিও এসিও স্যার। আচ্ছা, মানে লিখবেন ভিডিও এসইও ফর ইউটিউব চ্যানেল, হ্যাঁ, বা ইউটিউব ভিডিও এসইও লিখে দিলে হবে। আচ্ছা, এখন কত ডলারের কাজ কথা হয়েছে? হ্যাঁ স্যার, মানে স্ট্যান্ডার্ড $10 কাজ নেবে স্যার। আচ্ছা, লেখেন ইউটিউব ভিডিও এসইও লেখেন, আমি এখনই অফার ক্রিয়েট করে দিচ্ছি আপনাকে। এখন থেকে আপনারা টিম লিডার যারা আছেন ভাই, ইমার্জেন্সি সাপোর্ট গুলা এখানে ক্লাসের আগে দিয়ে দিবেন বা ক্লাসের পরে দিয়ে দিবেন। জি স্যার। হ্যাঁ স্যার। স্যার এইটুকু লিখলে হবে স্যার? এটুকু লেখলে হবে। নিচে নামেন, একটু নিচে নামেন। হ্যাঁ স্যার। এখানে লেখা আছে না, লেখেন তো টোটাল প্রাইস লেখেন $10। টোটাল প্রাইস হচ্ছে $10, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ডেলিভারি স্যার। টাইম দেন, কতদিন দিবেন? স্যার নতুন প্রথম কাজ স্যার একটু 7 দিনই নেই স্যার, মানে ওটা হ্যাঁ, মধ্যে 7 সাত দিন দিন দেওয়ার দেওয়া আছে অসুবিধা স্যার। নেই। জি জি, 7 দিন দিতে পারেন। স্যার দিয়েছি স্যার। আচ্ছা, গুড। এরপরে নিচে নামেন। আর আর কি আছে, আর আর কিছু না লেখার দরকার নাই। একবার ইয়া করেন, ইয়া সেন্ড অফার, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন ওনার কাছে কি চলে গেছে দেখেন তো। একটা, আপনি তো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, উনি দেখতে পাবে, একটা সবুজ বাটন যাবে ওনার কাছে, বুঝতে পারছেন? মানে সবুজ হ্যাঁ বাটন স্যার। না, জাস্ট একটা, এই যে অফারের একটা কি লেখা যাবে, একটা সবুজ একটা অপশনে যাবে ওনার কাছে, হলুদ বা সবুজ যেটাই হোক, লাল হোক। উনি ওইটাতে ক্লিক করলে কি হবে, আপনার এখানে সবুজ বাতি জ্বলবে। কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আপনি এখানে সবুজ বাতি জ্বললে আপনি এখানে ক্লিক করলেই সাথে সাথে একটা টাইম উঠবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বায়ারকে মেসেজ দিবেন, প্লিজ অ্যাকসেপ্ট মাই অর্ডার। ঠিক আছে, উনি বুঝতে পারবে, ওখানে ক্লিক করবে তো, কারণ উনি তো কিভাবে অর্ডার দিত সেটা জানে না। এখন অফার যখন দিয়েছেন, ওনার কাছে অটোমেটিকলি কি যাবে, যে এটা অ্যাকসেপ্ট করার জন্য ওনার কাছে মেসেজ চলে যাবে, ইমেলে যাবে, এখানে যাবে। কি হ্যাঁ স্যার। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরেছি। সহজ মনে হয়েছে বলেন? হ্যাঁ স্যার। স্যার আরেকটা জিনিস স্যার, মানে আপনাকে দেখাতে যাচ্ছি স্যার। দেখান, এই বায়ারটা কোন দেশি বায়ার? স্যার নাইজেরিয়ান স্যার। নাইজেরিয়া। আচ্ছা, নাইজেরিয়ার বায়াররা দুষ্ট হয় কিন্তু। হ্যাঁ স্যার, মানে মানে ওইরকম ওই জন্যই স্যার মানে এর আগে কয়েকটা কথা হয়েছিল তো, মানে ওরা অন্যরকম হয়। তারপর আচ্ছা, স্যার ঠিক এটা আছে। মানে আমি আর পারিনি স্যার। আরেকটা স্যার বাইরের সাথে মানে এটা মানে বুঝতে পারতেন না স্যার, একটু দেখাই আপনাকে। স্যার এই একটা স্যার লেডি ভাই, এটা মানে ওইরকম ভাবে ওনার সাথে স্যার, মানে উনি আমাকে SMS করেছিল। করার পরে স্যার মানে এগুলা স্যার এই এই মেসেজটা পাঠিয়েছিলাম আমি, উনি দেখছে এটা। দেখার পরে কথা হয়েছে, কথা হওয়ার পরে স্যার আমি বলেছিলাম যে আপনার ওই লিঙ্কটা দেন, আমি অ্যানালাইজ করে দিচ্ছি। তারপর উনি আমাকে লিঙ্ক দিয়েছিল, এটা অ্যানালাইজ করে দেওয়ার পরে এই শিডিউলটা সাজিয়ে ওনাকে দিয়েছিলাম আমি স্যার। স্যার এই প্রবলেম গুলো ধরে দিয়েছিলাম। আচ্ছা, তারপর উনি বলছে কিন্তু উনি বলতে যে মানে স্ক্যামার হয়। তারপর আমি ওই ফাইবারের কথা বলেছি যে স্ক্যামার হয় না ফাইবারে, ওখানে আমাদের সব আইডি ফাইডি দিয়ে মানে ডকুমেন্ট দিয়ে খুলতে হয়। কিন্তু স্যার উনিও তাও মানে কি ভয় পাইতেছে, তো স্যার ওনাকে আর কি বললে স্যার কাজটা দিতে পারে স্যার? না না, ওনাকে বলেন কি যে বলবো আপনি স্যার? ফাইবারে, আপনি ফাইবার দিয়ে সার্চ দেন ইন্টারন্যাশনাল, এটা উনি কোন দেশি আচ্ছা, এটা এখানে বলেন। আমার কথা হচ্ছে স্যার, উনি 600 USD এমনিতেই দিয়ে দিবে বলেন। না না, এটা তো ফেক হওয়ার সম্ভাবনা বেশি, না বুঝলেন? মানে উনি ফেক হওয়ার আমাকে সম্ভাবনা বেশি। দেখাইতেছে, ওটা মানে উনি আর আমাকে দেখাচ্ছে, মানে না, এটা তো অর্ডার বলছে না, যে এটা তো আপনার স্ক্যাম করছে। এখন স্ক্যাম তো, সে তো আর কোনো একজন লোককে 600 USD এমনি দিয়ে দিবে না, তাই না? ওটাই আচ্ছা, আর কি, ওটাই।
আমি আচ্ছা বুঝতে কথা পারতেছি সেটা না না, ওটা কথা হলো উনি কোন দেশে, কোন দেশে? ফিলিপিন্স স্যার। আচ্ছা ফিলিপাইন। ওনাকে বলেন যে ফাইবার দিয়ে সার্চ দিতে হবে আর ফাইবারের লিংক দিয়ে দেন, ফাইবারে আসবে। একবারে সহজ কথা। হ্যাঁ স্যার, এই ঠিক ফাইবারের আছে, লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি স্যার। হ্যাঁ গুড। এরপরে আরেকটা করতে পারেন, হোয়াটসঅ্যাপে আসতে বলেন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। এরপর আর কে হাত তুলছেন, কথা বলুন। লোপা ঠিক বলেন, আছে, ধন্যবাদ আপনাকে। পরে লোপা আছেন বলেন। লতা আপু, লতা আছেন? না? আনমিট করেন। সিপি 444252 আনমিট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গিগটা দেখাতে চাচ্ছি। ও আচ্ছা গিগ ঠিক রেডি আছে, দেখান, হ্যাঁ দেখান তাহলে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আপু। ভাই একটু বলবেন, আমি তো শেয়ার করিনি। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, ওখান থেকে দেখেন নিচের দিকে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করেন। জি করছি, এবার স্ক্রিনে যান। তারপরে হ্যাঁ, তারপরে স্ক্রিনে ক্লিক করেন। জি দেয়া হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা হয়েছে। একটু গিগে যান। এই যে হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি দেখে দিচ্ছি। উপরের দিকে একটু আচ্ছা আসেন। উপরে উপরে যান, প্রথমত টাইটেলে যান। টাইটেলের প্রথমে আই উইল ডুটা কই? ওখানে আই উইল ডু দেওয়া হলো না। না, আই উইল ডুটা তো লিখতে বলা হয়েছিল না আচ্ছা ঠিক টাইটেল আছে। মধ্যে, যে আই উইল ডু থাকে সেটা তো লিখতে বলা হয়েছিল। আচ্ছা আই উইল ডু বেস্ট ফর অপটিমাইজ। আচ্ছা আই উইল ডু অপটিমাইজ বেস্ট ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। উইল ডু অপটিমাইজ বেস্ট। এক্ষেত্রে আপনার বেস্ট ইউটিউব ভিডিও তো হচ্ছে না আপনার, মানে কি আপনার ইউটিউব ভিডিওটা তো বেস্ট হবে না। এখানে বেস্টের জায়গায় অন্য কিছু লিখতে পারেন আপনি। বেস্টটা দিলে হচ্ছে কি, আপনি বোঝাচ্ছেন কি যে আপনার ইউটিউব ভিডিও কি বেস্ট ইউটিউব ভিডিও আপনি কি করবেন, অপটিমাইজ করবেন, যেগুলো বেস্ট না সেগুলো করবেন না। তাহলে কি বেসটা কেটে দেবো, শুধু হ্যাঁ, optimize? সেটার তো মিনিং সেটাই আসতেছে যে বেস্ট, আপনি বোঝাতে যাচ্ছে যে বেস্ট ইউটিউব ভিডিও গুলো আপনি অপটিমাইজ করবেন। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, জি আপনি একটু চেঞ্জ করে দেন, হ্যাঁ মিনিংটা চেঞ্জ করে দেন প্রয়োজনে, বা আচ্ছা টাইটেলটাকে একটু অপটিমাইজ করা, টাইটেলটাকে একটু আপডেট করার চেষ্টা করেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা নেক্সট, আপনার টাইটেলটা ঠিক করবেন এন্ড আপনার হচ্ছে কি রিলেটেড এটা, একটা ভিডিও এসছে রাইট? জি Video keywords and certain keywords if you don't have any information like me. নিচে আসেন ডাউন, আরো নিচে। ওকে, আর নিচে নোট থাকবে, হ্যাঁ নোটস, জি নোট ও নোট নোট থাকে নো। না নিচে, ডেসক্রিপশনে নোট হ্যাঁ, থাকবে। তারপর হোয়াই ইউ চুজ মি, এই দুইটা এগুলো হচ্ছে দিয়ে দিন কেমন, মানে এগুলো আরেকটু আচ্ছা আর কি দিলে ভালো হবে আপনার জন্য। আচ্ছা। আর ভাইয়া হচ্ছে ইমেজ দেখাবো। হ্যাঁ ইমেজ তো অবশ্যই, ইমেজ আচ্ছা, আমি দুইটা রেডি করছি ভাইয়া। ইউটিউব ভিডিও এসিও ফর টপ, আচ্ছা আরেকটা দেখেন দেখি।
এই যে পারফেক্ট আছে মোটামুটি। কিন্তু ইউটিউব বানানোর ইউটা দেখেন কিরকম দিয়ে দিয়েছেন, মানে ইউটা আছে না, ইউটা কিন্তু বোঝা যাচ্ছে না। টিউবটা ঠিক আচ্ছা আছে বাট ইউটা বোঝা যাচ্ছে না ইউটিউব বানানো। আচ্ছা ঠিক আছে, তো ঠিক করে দিন। তাহলে মোটামুটি ঠিক আছে। ওকে, চলবে, সমস্যা নেই। তো রাইট আচ্ছা নাও, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের যেহেতু আজকে গিগ পাবলিশ করতে হবে, আমি যাচ্ছি ক্লাসটা এখন শুরু করতে। যে পারমিশন, আমার কথা শোনা যায় ক্লিয়ারলি অ্যান্ড জি লাউডলি? ভাই, জি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং পরিষ্কার শোনা যাচ্ছে এবং জোরে শোনা যাচ্ছে। আপনি ক্লাসটা শুরু করে দেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সো হচ্ছে আচ্ছা আজকে আমরা ক্লাসটা, থ্যাংক ইউ সকলকে। আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে কি জানেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস আপনাদের, গিগ পাবলিশ করা, ঠিক আছে? ফাইভারে আমরা সকলে কি অ্যাকাউন্ট করেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ কি কোনো গিগ পাবলিশ করিনি, তাই না? সবাই কিন্তু অ্যাকাউন্ট করেছি, সবকিছুই করেছি, বাট রাইট নাও কেউই গিগ পাবলিশ করেনি। সো আজকে আমরা আপনাদের যে গিগ পাবলিশের প্রসেসটা আছে, সো আমরা আজকে গিগ পাবলিশটা কমপ্লিটলি করে ফেলবো, অ্যান্ড দেন আপনাদেরকে গিগ মার্কেটিং নিয়ে আরো কয়েকটা যদিও ক্লাস হবে। সো রাইট নাও বা আজকে মূল যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কি নিয়ে, গিগ পাবলিশ করা নিয়ে। সো আজকে আমরা আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে গিগটা পাবলিশ করে দিব, এবং তারপর আপনারা হচ্ছে সেই গিগ যেটা রয়েছে বা যেই গিগটা আছে আপনাদের, সেই গিগটাকে আপনারা সকলে সেই গিগটা অনুযায়ী সকলে আপনাদের বাকিরা সেই গিগ গুলোকে মেক করে নেবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সকলকে। আমরা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ করেছিলাম, যদিও মিস মুনমুন শিকদারকে। আপনি আছেন মিস মুনমুন শিকদার? জি ভাই আছি। আচ্ছা, আপনার ইন্টারনেট কানেকশন অ্যান্ড আশেপাশে কোনো জন্য নয়েজ না থাকে, এটা একটু কাইন্ডলি ক্লিয়ার করবেন দয়া করে। হ্যাঁ ঠিক আছে sure. ওকে, থ্যাংক ইউ। সো আপনি রাইট নাও আপনার স্ক্রিনে শেয়ার করতে পারেন। ওকে ওকে, জি সো স্ক্রিনে শেয়ার দেখা করার পরে যায়। আপনি চলে, জি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। সো স্ক্রিনটা শেয়ার করার পর আপনি চলে যাবেন, প্রথমত হচ্ছে আপনার সেই যে ফাইলটা সাজিয়েছিলেন না, সেই ফাইলের মধ্যে একটু চলে যান দয়া করে। ঠিক আছে আসছি। জি, ওকে। সো আমরা হচ্ছে সবকিছু রেডি যেহেতু আছে, সো এখন নিচে নিচে একটু আমরা দেখবেন কি? ফাইবারে চলে যাব। না সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আপনার এতে চলে যান। ডেসক্রিপশনটা যদি কোনো ভুল থাকলে কোনো সমস্যা নেই, প্রয়োজনে এগুলো আপনার ইন ফিউচার আপডেট করতে পারবেন, বাট টাইটেলটা মূল, হ্যাঁ, টাইটেল অ্যান্ড ইমেজটা আই হোপ আমি সাজেস্ট করি যে নাই, আপনি দুইটা ঠিকঠাক ভাবে দেন, বা জি টাইটেল একেবারেই দিতেই হবে। সো এখন একটা কাজ করেন, আপনি হচ্ছে চলেছেন ফাইবারে। ওকে ফাইবারে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল সেকশনে।
প্রোফাইলে এই হোপ যেতে পারেন, এটা আপনি কিভাবে যেতে হয়? আচ্ছা, সো রাইট নাম দেখতে পাচ্ছি কি যে আপনার যে ছবিটা আছে, ওই ছবিটা তো ব্যাটার না। ছবিতে কেন প্রবলেম বলেন? বা ছবিটা তো এই আমরা যেটা বলেছিলাম যে সেই অনুযায়ী তো দেননি, কেন বলেন দেখি, আপনি বলেন। ছবি ঠিক করে দিব, চেঞ্জ করে দিব। হ্যাঁ অফকোর্স, আপনি যে কি দিচ্ছেন বলেন, আপনাদেরকে যে ক্লাসে বলা দিব হলো যে- সেভাবে তো হ্যাঁ দেননি। দিব। আপনার ফাইবার অ্যাকাউন্টটা তো আমি চেকই করিনি, আপনি গিগ চেক করছিলাম আপনার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি এখন যদি না দেন কোনো সমস্যা নেই, আপনার পরবর্তীতে ইন ফিউচার আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো আমাদের কোনো সমস্যা না, আমাদের জাস্ট দায়িত্ব কি আপনাদেরকে গাইড করা বা আপনাদের প্রবলেম গুলো ধরিয়ে দেওয়া। এবং সেগুলোকে যদি সলভ না করেন সেক্ষেত্রে আসলে আমাদের হাতে কোনো কিছু থাকবে না। আমি আবার বলে দিচ্ছি আপনাকে আপু, ঠিক আছে? না, চেঞ্জ করে দিব না, কোনো এখন সমস্যা সেটাই নেই। বললাম, যখন আপনার সেটা আপনার পার্সোনাল আপনার কাছে এখন বিষয়টা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, আমি হচ্ছে আপাতত সেই বিষয়ে কথা বলছি না রাইট নো। আচ্ছা, আমরা চলে যাবো বিকাম আ সেলার অপশনে, এন্ড কন্টিনিউ করে করে আপনি ফুল স্টেপ গুলো কমপ্লিট করেন। আচ্ছা। আচ্ছা, এখানে কিছু এটা তো প্রবলেম হচ্ছে, আপনি কন্টিনিউ। বেঁকে বেঁকে এসে আবার ট্রাই করেন, হয়ে যাবে। ঠিক আছে। এখন কি কন্টিনিউ দিব আবার? জি, সবকিছু কন্টিনিউ করে কমপ্লিট করেন এখানে। ও, আমি তো আপনার অর্ডারের অপেক্ষায় বসে আছি। ফিনিশ। রাইট। ওকে, থ্যাংক ইউ। সো আপনি হচ্ছে ডান দিয়ে দেন এখন। পারফেক্ট। এখন আপনার গিগ টাইটেল যেটা আছে সেটা আপনি কপি করে নিয়ে আসতে পারেন, অথবা সব থেকে বেশি বেস্ট হয় বেটার হয় আপনি এখানে নিজে নিজে টাইপ করেন আপনার গিগের টাইটেলটা। আই উইলটা থাকবে ডিফল্ট ভাবে, এরপর ডু দিয়ে আপনি শুরু করবেন লেখা। হয়েছে। ওকে, এন্ড দেন ক্যাটাগরি চুজ করেন। ডিজিটাল মার্কেটিং। ইয়েস, অবশ্যই কি ডিজিটাল মার্কেটিং হবে। সো ডিজিটাল মার্কেটিং দিবেন, দেন হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি। ওকে, জি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। রাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। এন্ড দেন হচ্ছে আপনার সাব ক্যাটাগরি আছে না, সাব ক্যাটাগরি মানে সার্ভিস টাইপ যেটা, সেখানে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখান থেকে হবে আপনার আপনার যেহেতু ইউটিউব ভিডিও এসে সার্ভিস দিচ্ছেন, রাইট? সেক্ষেত্রে একটু জি। স্লাইড করেন, স্লাইড করেন। আর যায় না। চেক পেজ সোশ্যাল মিডিয়া আছে, এক্সট্রা একটা থাকার কথা যদিও, সেটা দেখছি নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিয়ে দিন তাহলে, যে তোমরা ম্যানেজ করো সোশ্যাল মিডিয়াটা। দিয়েছি। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আপনার প্ল্যাটফর্ম টাইপ। ওকে, প্ল্যাটফর্ম টাইপের কাজ কি
দ্যাটস মিন আপনাকে এখানে ফাইবার বলতেছে যে আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করছেন বা আপনি যে এই যে ইউটিউব ভিডিও এসইও সার্ভিসটা প্রোভাইড করছেন, সো এই যে ইউটিউব ভিডিও এসইওটা হচ্ছে, সো এটা হচ্ছে কয়টা প্ল্যাটফর্মের উপরে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করতেছেন। যেমন ফেসবুক মার্কেটিং, সেটা শুধুমাত্র ফেসবুকের উপর প্রোভাইড করা হচ্ছে। এরপর ইউটিউব ভিডিও এসইও, এটা কি ইউটিউবের উপর শুধুমাত্র প্রোভাইড করা হচ্ছে। এখন যদি আপনি প্রোভাইড করতেন টাইটেলের মাধ্যমে যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস, তো সেই ক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম হইতো, রাইট? সো এখন আপনার এখানে কি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা যেই প্ল্যাটফর্মের উপর প্রোভাইড করতেছেন সেই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করেন। ইউটিউব। ওকে, জুম করেন একটু। হাতের বামে যান। ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। এখান থেকে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দেখেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। দিয়েছি। ওকে, ডাউনে আসেন। আচ্ছা, এরপর পজিটিভ কিওয়ার্ডে আসেন। জি। আচ্ছা, এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার এখানে যে সার্চ অপশনটা আছে না বা এই অপশনটা আছে না, জি। এখানে আপনার কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে। জি। কিওয়ার্ড বলতে কেমন রিলেটেড কিওয়ার্ড, আপনার হচ্ছে আপনি এমন কিওয়ার্ড দেওয়া যাবে না যেটা আপনার গিক রিলেটেড না, ঠিক আছে? যেটা আপনার জি। গিক রিলেটেড কিওয়ার্ড, যেমন সাপোজ আপনার কি আসতেছে এখানে, আপনার এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন আপনার যেমন ইউটিউব ভিডিও এসইও সার্ভিস প্রোভাইড করছেন, এখন ইউটিউব ভিডিও এসইও এর উপরে মানে ইউটিউব ভিডিও এসইও তে মানুষ আপনাকে কিভাবে সার্চ করতে পারে, যেটা আমি বলেছিলাম যে কিওয়ার্ডকে কালেক্ট করে রাখার জন্য বা কিছু কিওয়ার্ড চয়েস করে রাখার জন্য, ঠিক সেম ভাবে, ঠিক আছে? সো এখন জি। হচ্ছে আপনি কিওয়ার্ড কি আইডিয়া রাখছেন না, মাথায় আছে না কিছু কিওয়ার্ড? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা তো সবার প্রথমে আসবে না? না না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তো দিলে আপনার হচ্ছে সেটা এসইও কি আপনার হচ্ছে ওয়েবসাইট এসইও এর মধ্যে পড়ে যায় না। আপনার কিওয়ার্ড আসবে হচ্ছে তাহলে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ইউটিউব ভিডিও এসইও দিয়ে দিতে পারেন, এবার টাইপ করে লিখবো। রাইট? ইউটিউব ভিডিও এসইও তো সম্পূর্ণ দিন না, আপনি দেন ওয়াইটি ভিডিও এসইও। এবার কি কমা হবে না স্পেস হবে? এখানে কমা স্পেস হবে না, এখানে এন্টার দিতে হবে, আপনি সম্পূর্ণটা লেখার পরে এন্টার দিবেন। আচ্ছা, তারপরে ওয়াইটি ভিডিও র্যাঙ্কিং দিব। এরপর ওয়াইটি ভিডিও আমি বলি, এখানে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড হতে হবে কতটা, আপনার 20 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, 20 ক্যারেক্টার মানে 20টা লেটারের বেশি হওয়া যাবে না এক একটা। যেমন ইউটিউব ভিডিও এটা সম্পূর্ণ একটা কিওয়ার্ড না, এই সম্পূর্ণ জি। কিওয়ার্ডটা ফের আবার আপনার আপনার হচ্ছে 10টা এর চলে বেশি ফের গেছে। হওয়া যাবে না, বিষয়টা এরকম। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যায় না? হ্যাঁ, যায়। তাহলে জি, এখানে শোনা দুইজন যায়। কেন মেসেজ করতেছে অযথা যে কথা শোনা যায় না? আমি ক্লিয়ার আছে ভাই। ওনাদের সমস্যা হতে পারে। আচ্ছা,
এখন হচ্ছে এরপর আর কি দেওয়া যায়? ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও। ওকে, দেন হচ্ছে আপনি দিতে পারেন ভিডিও এসিও, ভিডিও এসিও। ঠিক আছে। ওকে, প্রথম ফার্স্ট এন্টার দেন, এন্টার করুন। ওকে, এই যে আলমগীর সাহেব আছেন নাকি? আর নাই স্যার আলমগীর ভাই তো নাই। তো ইমন সাহেব আপনি ব্যাকআপ দেন, কথা বলেন, এখানে পারেন না ওদেরকে বলতে? জি স্যার। আচ্ছা আপু, আমি বলি, জি, এখানে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। আপনি এখানে কি লিখেছেন? ইউটিউব এসইও, ওয়াইটি এসইও। এখন আপনি ইউটিউব ভিডিও এসইও লেখেন। লিখেছি তো প্রথমটা। না না, সরাসরি এখন ইউটিউব লেখেন, ওয়াইটি না আচ্ছা, লিখে ইউটিউব। ঠিক আছে। জি, এখন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। একটা, সেভ দুটো, এন্ড তিনটে। কন্টিনিউ। জি, কি কি দিয়েছেন বলেন, কটা দিয়েছেন? চারটা। 5টা। 5টা দিয়েছেন, চারটা ঠিক হয়েছে। আছে। হ্যাঁ ইমন বলেন, রাব্বি চুপ জি থাকেন, স্যার। রাব্বি ইমন বলো, ভুল বলে দিবেন। জি স্যার। এখন আপনি এখানে প্রাইস দিতে হবে আপু। আপনি যেই গিগে রেডি করেছেন, এখানে আপনি দেখেন তিন তিন ধরনের এখানে প্রাইস হয়: বেসিক, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি বেসিকের জায়গায় একটু জুম করেন। করলাম। বেসিকে আপনি কি কি প্রাইস দিবেন, এখানে আপনি কোন কোন সার্ভিস গুলো দিবেন, নেম অফ ইউর প্যাকেজ এখানে লেখেন। আপনি কোন কোন, এই এখান যে থেকে বের এখানে হয়ে গেলেন। রেডি, এখানে রেডি করেছে এই যে। না না, আমি একটু বলি শুনেন। আপনারা মানে প্যাকেজের নামগুলো কি দেবেন প্রথমে ওখানে লেখেন। হ্যাঁ, এখানে আপনি বেসিকের নামগুলো দেবেন কি আছে না এখানে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো রাখবেন নাকি হ্যাঁ, অনেকে আছে দেখে গোল্ড যেমন এরকম আছে, লেখেন? হ্যাঁ, বেসিক যেমন আছে লেখেন তাহলে। লেখেন এখানে বেসিক। লিখেছি। তারপরে ডান পাশেরটা লেখেন। এটা স্ট্যান্ডার্ডটা জি লিখবো। জি, লেখেন। এরপরটা লেখেন। আচ্ছা, এখানে তো আপনার টাইটেল হবে ভাইজান। দেখি একটু। হ্যাঁ, এখানে তো আমি টাইটেল দেখালাম। টাইটেল দেন, এখানে আপনার টাইটেল গুলো রেডি করছেন না অলরেডি ডক ফাইলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা দেন। নেম ইউর প্যাকেজ। হ্যাঁ, আপনার প্যাকেজের টাইটেল রেডি করছেন না? আমি টাইটেল তো রেডি জি, করতে বলছিলাম, টাইটেল তো দেখালেন আপনি ওই দিন, সেটা দেন।
এই যে বেসিকের টাইটেল হচ্ছে ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্কিং। ওকে দেন, সমস্যা নাই, এটা আপনি যদি এটা চুজ করে থাকেন দেন। অথবা চাইলে আপনি দিতে পারেন আপনার গোল্ডেন, ঠিক আছে, দেন হচ্ছে আচ্ছা, সিলভার, সরি সিলভার, আপনি তারপরে দিতে পারেন গোল্ডেন অ্যান্ড দেন প্লাটিনাম, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামের জায়গায়। আর এটা কি আদারওয়াইজ চাইলে এটা আপনি কি কি টাইটেলও দিতে পারেন, মানে কি আপনার হচ্ছে যেমন কি একটা ভিডিও এসইও করবেন বা দুইটা ভিডিও এসইও করবেন সেটাও লিখতে পারেন। এখন কোনটা লিখবো? আপনারা যেটা বেটার হবে বলবেন সেটাই লিখবো। তো আপনি যদি চান বেসিক্যালি হচ্ছে আপনি চাইলে আপনার প্রথমত সিলভার, গোল্ড অ্যান্ড প্লাটিনাম এই তিনটা জিনিস ব্যবহার করতে পারেন। তো সিলভার লেখাটা এখানে টাইপ করে লিখতে হবে না? রাইট। লিখেছি। এরপর একটা গোল্ড লেখেন। লিখেছি। আচ্ছা, এখন আপনি একটু এখানে আসেন। প্রথমে যে সিলভার লিখেছেন, এই সিলভারের ভিতরে আপনি প্রথমে যে ইগুলো দিবেন, আপনার মানে কয়টা ভিডিও এসইও করবেন বা কিওয়ার্ড কয়টা এসইও করবেন, এখানে শর্ট একটা ডেসক্রিপশন লিখে দেন। ওটা কি কপি করে আনা যাবে নাকি লিখতে হবে? আচ্ছা, কপি করে আনলে সমস্যা আছে, আপনি কপি করে নিয়ে আসেন এখন গুগল ডক্স থেকে, সমস্যা নাই। প্রবলেম হবে না তো পরে? কপি করে আনতে গেলে সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় ফোনে বা কোনো ধরনের টেকনিক্যাল ইরোর থাকে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার রিফ্রেশ হয়ে যেতে পারে, যার কারণে আপনি যদি হচ্ছে 50% লিখেন সেটা আপনার রিমুভ হয়ে যাবে। সো বেটার হয় যে আপনি নিজে নিজে আপনার যেটা মনে আছে সেটা লেখার জন্য, ঠিক আছে? এখানে পাশে আছে, দেখে লিখতে পারবো, সমস্যা নেই। মিনিমাইজ করা যাবে না, মিনিমাইজ করলে অনেক সময় রিফ্রেশ হওয়ার ভয় থাকে বা রিফ্রেশ হয়ে যেতে পারে। তাহলে আপনারা মুখে বলে দেন, যেহেতু আমি লাইভ ক্লাসে আছি তো পারতেছি না, মুখে বলে দেন, আমি লিখে দিচ্ছি। সো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে বেসিক প্রাইজিংটা আছে, আপনি চাইলে বেসিকের মধ্যে আপনি হচ্ছে যে আপনি কয়টা ভিডিওর উপর এসইও, যেহেতু ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, সো কয়টা ভিডিও এসইও করে দিতে চাচ্ছেন? একটা, রাইট? হ্যাঁ, জি জি, আমরা তো বিগিনারদের জন্য একটা হ্যাঁ, সো একটা, সো সিলভারে একটা, আচ্ছা ঠিক আছে, বা বেসিক প্রাইসে একটা, সো আপনি ওয়ান ভিডিও ইউটিউব ভিডিও এসইও লিখেন, যেটা আপনি সাজেস্ট দিলেন, এসইও প্লাস তার সাথে কি কি করে দিবেন বেসিক প্রাইসে। ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এটা এখানে লিখবো না? রাইট। আচ্ছা, হয়েছে নাকি আই উইল ডু লিখতে হবে? না, আই উইল ডু হবে না, এখানে জাস্ট আপনার যেটা প্রাইসিং আছে সেটা শর্টলি, যতটুকু শর্টে লিখতে পারেন লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি ইন ফিউচার বা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, নেক্সট স্ট্যান্ডার্ডে যান। হুম, এটা 5 ভিডিও। ঠিক আছে, আপনি লিখে দেন, সমস্যা নাই। এটা কয়টা এখানে আপনি দেবো? হ্যাঁ, 10 ভিডিও লিখে দেন, অথবা আপনি যে কয়টা করতে চাচ্ছেন। ঠিক আছে।
ঠিক আছে, এখন একটু বাম পাশে আসেন, বামে, হ্যাঁ, একটু জুম দেখেন, এখন লেখা আছে কি ডেলিভারি টাইম, জি, একটু জুম করেন আপনি। ভিডিওটা প্রথম যে আপনি লিখেছেন আপনার বেসিক প্যাকেজ, এটা আপনি কত দিনে ডেলিভারি দিতে চাচ্ছেন সেটা একটু লিখে দেন। এখানে ডেলিভারি টাইম, ওখানে টাইমে ক্লিক করেন। নো ডেলিভারি টাইম, ও ফোন না, ডেলিভারি টাইম 2 days দিব। ওখানে আপনি ডেলিভারি টাইমে ক্লিক করেন উপরে। হ্যাঁ করেছি তো, এই যে 1 2 3 4 আসছে। ওটা না, উপরেরটা আপু। আচ্ছা, দেখেন এখানে আপনি কতদিনে কাজ ডেলিভারি দিতে চাচ্ছেন। 1 video 1 day ডেলিভারি দিই। তো আপনি এখান থেকে আচ্ছা, প্রথমত নতুন কথা হচ্ছে যে অবস্থায় প্রথমবার কাজ করার জন্য মিনিমাম 3 দিন নেবেন, যে কোনো কাজ করার জন্য, ঠিক আছে? এখন আপনি আগে ডেলিভারি দিয়ে দেন, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3 দিন দিবেন 3 days ফাইবারে। দিব। জি। আচ্ছা, এটা 5 day, জি 5 5 day ডে 9। পর নিচের দিকে আছে, দেখেন একটু নিচের দিকে আসেন, ওখানে নাই, এখানে না আপু, ওখানে ক্লিক করে দেখতে হবে ডেলিভারি, ওখানে ক্লিক করেন উপরেরটা, ওই চারে ক্লিক করে একটু উপর দিকে যান, দেখেন আছে, নিচের দিকে আছে। নাই, যাচ্ছে এর- না, এই যে এরকমটা তো হওয়ার কথা না। ওকে, ডেলিভারি টাইম যাচ্ছে না নিচে, কোনো সমস্যা নেই। আপনি একেবারে জুম আউট করেন, ঠিক আছে? একেবারে অ্যাগেইন। ওকে, পারফেক্ট। এখন হচ্ছে স্লাইড করেন রাইট নাও, হ্যাঁ, এখন কি ক্লিক করব? করুন। এখন স্লাইড করেন, হ্যাঁ, এখন নিচে না নিয়ে আসেন, এই কমিয়ে। যে ওকে, পারফেক্ট। এটা কতদিন দিব? 5 দিন এরপর এটা 7 days। 7 ডেট দিয়ে দেন। আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে আপু। না, আমার আপনার কাছ এখানে থেকে নাম আসেনি। দরজা আচ্ছা, লক করে সমস্যা নেই। আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তো ইমন ভাই আছেন না আমি বলবো? আছি আমি, সমস্যা নেই, আপনি বলতে আচ্ছা বলেন, আপনি বলেন, আমি আছি। আপনাকে বলতে বললো স্যার। আচ্ছা ঠিক আছে, তবুও বলতেছি যেহেতু বললো। এখন হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, প্রথমত এরপর কি বলে দেখেন। আপনাকে বলতেছে হচ্ছে দেখেন নাম্বার অফ প্ল্যাটফর্ম, মানে কি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, এখন এই সার্ভিসটা কয়টা জি, প্ল্যাটফর্মের উপরে, সেটা আপনার এখানে আবার চুজ করতে হবে। কেন এখানে চুজ করতে হয় আবার? কেননা যদি ধরেন আপনি 2টা বা 3টা প্ল্যাটফর্মের উপরে সার্ভিস প্রোভাইড করেন, এখন আপনি তো স্বাভাবিক যে আপনি বেসিক সার্ভিসে কি হয়তো বা একটা প্ল্যাটফর্মের উপরে সার্ভিস প্রোভাইড করতেছেন, স্ট্যান্ডার্ড হয়তো বা 2টাতে, আর প্রিমিয়ামে হয়তো বা 3টা প্ল্যাটফর্মের উপরে। সো তার জন্য এখানে আবার চুজ করার জন্য ফাইভের অপশন দিয়েছে, বুঝতে পেরেছি? সো এখান থেকে জি, চুজ করে দেন। কয়টা দিব? নাম্বার অফ প্ল্যাটফর্ম, এখন হচ্ছে কয়টা প্ল্যাটফর্ম সেটা আপনি নিজেই তো জানেন। আমাকে বুঝতে পেরেছি, কয়টা প্ল্যাটফর্ম বলেন দেখি, আমরা কয়টা প্ল্যাটফর্মের উপরে সার্ভিস দিচ্ছি? ইউটিউব তাহলে কয়টা? একটা। তাহলে কি একটা হবে না? সো একটা তো আছেই সবগুলোতে, রাইট? জি, ওকে, পারফেক্ট। একটা, সবগুলোতে যদি একটা থাকে তাহলে একটাই থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে নেক্সটে আসেন। নেক্সট পেজ চ্যানেল এভুলেশন। ওকে, সো এখন হচ্ছে এরপরে আছে কি দেখেন আপনার, তারা বলছে কি কিছু
আপনাকে প্রাইজিং এর মধ্যে যে আছে কিছু ডিটেলস বা কিছু আপনার হচ্ছে লিখা চুজ করার জন্য, যেমন আপনার এখানে কি আপনি এখানে বিষয়টা করতে পারেন কি, যে প্রথমত অপশন আছে দেখেন আপনার প্যাকেজ, একটু জুম করেন দেখে লেখাগুলো বোঝা যায় না ডেস্কটপে, জুম করেন একটু। ওকে, আপনার হাতে বামে চার। ওকে, রাইট নাও দেখতে পাচ্ছি পেজ বা চ্যানেল ইভ্যালুয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, ম্যানেজমেন্ট ডিউরেশন, ওকে, শিডিউল, পোস্ট, রিপোর্টিং, অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, সো এক্সেট্রা কি ফাইবার থেকে দিয়েছে। আপনি আপনার এগুলো অপশন আসে থেকে কোথা থেকে জানেন? আপনার যে টাইটেল এবং আপনার যে উপরে যে হচ্ছে কি প্রাইসিংটা, সেই প্রাইসিং এর জি উপর কিন্তু ডিপেন্ডেড করে বা ডিপেন্ড হয়ে এই লেখাগুলো আসে। জি সো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ হচ্ছে যে মানে অপশন গুলো আছে, প্রথমত বেসিকে দুইটা বা তিনটা মানে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। প্রথমত বেসিক অপশনে সিলেক্ট করার অপশন নাই, সিলেক্ট করা যাচ্ছে না, দেখেন দেখি বেসিকে এখানে কয়েকটা সিলেক্ট করেন। বেসিকে সিলেক্ট করা যায়? বেসিক অপশনে সিলেক্ট করার অপশন দিয়েছে তারা, দেখেন তো দিয়েছে? না ওকে, দ্যাটস না মিন আপনার হচ্ছে না। বেসিকে তারা ডিফল্ট ভাবে ফাইবার হচ্ছে যেগুলো, যে দুইটা সিলেক্ট করেছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সো আচ্ছা স্ট্যান্ডার্ডে আপনি আরো একটা সিলেক্ট করে দেন বা আরো দুইটা সিলেক্ট করে দেন, যে কোনোটা দিব? হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হলো। বা আপনি হচ্ছে যেটা দিতে পারেন এখান থেকে অ্যাকশন প্ল্যান দিতে পারেন অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, এই দুটো দিয়ে দেন। অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট, জি অ্যান্ড হচ্ছে আপনার প্লাটিনামে সবগুলো হবে বা প্রিমিয়ামে সবগুলো, ঠিক আছে? জি ওকে, একটা ক্লিক সবগুলো হয় নাই সিলেক্ট যে করেছেন? এটা হয় না ওকে, মাঝখানে। হ্যাঁ ঠিক আছে, না ওটা অলরেডি ডিফল্ট ভাবে আছে, সেটা তো আর হবে না, রাইট? হ্যাঁ এরপরে দেখেন নিচে আরেকটা সিলেক্ট সিলেক্ট অপশন আছে, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ করেছি ক্লিক। ওকে, সো এখন হচ্ছে সিলেক্ট অপশনে আসার পর এখানে কি যাচ্ছে, একটু হাতের বামে যান দেখি, হাতের বামে। হ্যাঁ আর যায়নি। আচ্ছা, রিভিশন, দ্যাটস মিন কি আপনি যে কাজটা নিচ্ছেন বা কাজটা করতেছেন, সো এটার রিভিশন যেটা আছে সেটা বুঝতে পেরেছি। মানে আপনি হচ্ছে কি জি কাজটা একবার করার পরে কি, যেমন আমরা পরীক্ষার খাতায় যখন পরীক্ষা লেখালেখি শেষ করি তখন জি কি জি রিভিশন দিই না, একবার দুইবার? সো হ্যাঁ এখানেও সেম, আপনি কাজটা শেষ করে একটা রিভিশন দিবেন। সো এখানে দিয়ে দেন দুইটা বা একটা। আপনি হচ্ছে প্রথমত বেসিকে একটা দেন, তারপর স্ট্যান্ডার্ডে দুইটা দেন, আপনি বা তিনটা দিতে পারেন, বা তারপরে হচ্ছে তিনটা বা চারটা দিতে পারেন, চারটা দিয়ে দেন এখানে, হ্যাঁ চারটা। আচ্ছা ওকে। ওকে, পারফেক্ট। এরপর প্রাইসটা বসাবেন, প্রাইস। প্রাইস তো একেবারে গরিব থেকে শুরু করি $5 দিয়ে, এটা $10 দেই। বললেন ঠিক আছে কিনা আবার? এটা কত দিব? $20 না $15? 15 না, আপনার পাঁচটা ভিডিও না, পাঁচটা ভিডিও তো অফকোর্স $20, এখানে না রাইট আপু, না? আচ্ছা, এখন আপনি আমার এটা একটু কোথায় দিচ্ছেন? 1 মিনিট ওয়েট, আপনি এটা কোথায় টাইপ করছেন? বেসিক দিবেন $5, আচ্ছা। আচ্ছা, 10টা ভিডিও আপনার হচ্ছে কি প্লাটিনামে, রাইট? বা প্রিমিয়ামে 10টা ভিডিও, 10টা ভিডিও দিলে জি $30 দেন, আর আপাতত রাইট নেওয়ার জন্য আর হচ্ছে এখানে $15 দিয়ে দেন। আচ্ছা স্ট্যান্ডার্ডে 20 দিন, 15 না দিয়ে 20 দিয়ে দেন, 20। আচ্ছা ইন ফিউচার আপনি হয়তো বা একটা দুটো যখন কাজ করবেন তখন আপডেট করে বাড়ায় দিবেন আপনার প্রাইস, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, তো এখন হচ্ছে আপনার এক্সট্রা ফাস্ট ডেলিভারি যেটা আছে সেটার কোনো দরকার নেই, আমরা এটাকে অফ করে দিব। দিয়েছি। এরপর নিচে আসে একটা মিস গেল যে এডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন, কোনটা? এক্সট্রা ফাস্টের উপর একটা মিস। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, এখানে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, আমরা এক্সট্রা সার্ভিসেস আপাতত প্রোভাইড করবো না, বাট দ্যাটস ইট। ওকে কি বুঝতে পেরেছি আপনাকে? আমরা যদি জি ইন জি ফিউচার প্রোভাইড করতে চাই সেটা পারবো, বাট এখন আমরা চাচ্ছি না, এখন আমাদের যেটা মেইন প্যাকেজ সেটাই আমরা আপাতত প্রোভাইড করতে চাচ্ছি। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। জি দিয়েছি। বাট এখানে প্রবলেম কি, আপনার ডলার নিচ্ছে না, তাই তো? $5 বা এটা নিচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমত এখানে সেভ, এখানে আপাতত একটা কাজ করেন, মানে রাইট নামের জন্য
এখানে আপনি প্রাইসিং গুলো বাড়িয়ে দেন, আপাতত বাড়িয়ে দেন, আমরা আবার এডিট করব এখানে এসে। প্রথমত এখানে প্রাইস দেন $30, তারপরে দেন 40, তারপরে দেন 50 দিয়ে শেষ করেন। হুম, সেভ এন্ড কন্টিনিউ। হয়েছে। বাট আমাদের প্রাইসিং তো কি লো বা একটু কম দিতে হবে, সো এটা হচ্ছে হয় না কেন বা প্রাইসিংটা দিয়ে ঝামেলা হয় কেন? আমাদের প্রথমত আমরা যে সাব ক্যাটাগরিটা আছে, তো এই সাব ক্যাটাগরিটাকে চেঞ্জ করলে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি এখানে দেখেন একটা ওভারভিউ নামে অপশন আছে, পেয়েছেন ওভারভিউ উপরে প্রাইসিং লেখাটার পাশে। হ্যাঁ ওভারভিউ হ্যাঁ ক্লিক দেখেছি, করো, সেখানে একদম সেখানে পেয়েছি। ক্লিক করবেন, সেখানে ক্লিক করবেন। হ্যাঁ এখানে ক্লিক করে ওভারভিউতে ক্লিক করার পরে আপনি হচ্ছে সাব ক্যাটাগরিতে যান, সাব ক্যাটাগরি আদারওয়াইজ সার্ভিস টাইপে ক্লিক করেন। উম, সার্ভিস টাইপ, আমি বলছি হয়েছে। সার্ভিস টাইপ। সার্ভিস, ও আচ্ছা, হ্যাঁ ওটাই তো। হ্যাঁ করেছি। ওকে, জুম করেন, জুম করে একটু স্লাইড করেন। আর যায় না। অর্গানিক সোশ্যাল প্রমোশন দিয়ে দেন। দিয়েছি। Okay, এখন কন্টিনিউ করে প্রাইসটাকে লো করে দেন। সেভ এন্ড কন্টিনিউ। রাইট, সেভ এন্ড কন্টিনিউ করে আপনার যে প্রাইজিংটাতে যাবেন, এরপর কিন্তু আপনি প্রাইজিং অপশনে চলে যাচ্ছেন। আচ্ছা সরি, এখানে আপনার প্ল্যাটফর্ম এন্ড বাকি ডিটেলস গুলো সেট আপ করে দেন, প্ল্যাটফর্মটা দিয়ে দেন এন্ড ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন, ইন্ডাস্ট্রিটা সেট আপ করে দেন। ইন্ডাস্ট্রি, রাইট, দেখেন ইন্ডাস্ট্রি নামে অপশন আছে। হ্যাঁ করেছি। ও, এখন মার্কেটিং মার্কেটিং। রাইট, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, জি। সেভ এন্ড কন্টিনিউ। এখন আপনি হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দেন, ডিসক্রিপশনটা যেটা আছে সেটা কপি করে পেস্ট করে দেন। ওই 1 মিনিট, প্রাইসিংটা এখানে কন্টিনিউ করে দিলেন, আবার ব্যাক করেন, এখানে ব্যাক বাটনে ক্লিক করেন। প্রাইসিংটা কমিয়ে দিলেন আপনি, $30 থেকে কমাই দিলেন। না, ওটা আসে নাই তো, এই পেজ সেভ দেওয়ার পরে ওই পেজে গেছে ডেসক্রিপশনে। আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ এগেন দেন তো কি আসে। এটাই আসে, 3 নাম্বার পেজ আসে। আচ্ছা তাহলে প্রাইসিং লেখাটার উপরে ক্লিক করেন। এন্ড করেছি। এখন এখন হচ্ছে কোন? আচ্ছা 1 মিনিট, এখন যদি আপডেট করতে চান সেক্ষেত্রে পুরো প্রাইসিংটাই হজবরল হয়ে যাবে। আপনি এটা পাবলিশ করার পরে আপডেট করিয়েন, ডেট সেট। আচ্ছা ডেসক্রিপশন এন্ড প্রাইসিং এ যান, সরি ডেসক্রিপশন এন্ড কোয়েশ্চেন্স অপশনে যান, ডেসক্রিপশনে ক্লিক করেন। করেছি। এখন হচ্ছে আপনি আপনার যে ডেসক্রিপশনটা আসে সেটা এখানে পেস্ট করে দেন, ডেসক্রিপশন যেটা আছে সেটা পেস্ট করে দেন। ওকে। অ্যাবাউট গিগ থেকে না? রাইট, অ্যাবাউট গিগ থেকে না, অ্যাবাউট ইওর গিগ। অ্যাবাউট গিগ থেকে কেন দিবেন? অ্যাবাউট গিগটা তো একটা ফাইবারের লেখা, বা ফাইবার থেকে এটা ডিফল্ট ভাবে থাকে। তাইলে নো নো ম্যাটার ম্যাটার থেকে? হাউ গ্রেট, রাইট, এখান থেকে। নোট পর্যন্ত করব? রাইট, কপি করেন, কপি করে পেস্ট করুন। করেছি। এখন সেভ এন্ড কন্টিনিউ।
রিকোয়ারমেন্ট। ওকে, সো রাইট নাও আপনার রিকোয়ারমেন্টস আছে, দ্যাটস মিন কি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, রাইট? এখন জি আপনি কি করবেন, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস নিচ্ছেন, রাইট? তো ইউটিউব ভিডিও এসইও যে সার্ভিসটা দিচ্ছেন, তো এখন ইউটিউব ভিডিও আপনি হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইও করে দিবেন। ইউটিউব ভিডিও এসইও করার জন্য আপনার কি জিনিস দরকার হতে পারে বা কি দরকার হতে পারে ক্লায়েন্ট থেকে? কি দরকার হতে পারে বলেন? আপনি বলে দেন ভাইয়া। ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস দরকার হবে না? হ্যাঁ তাহলে সেটা তো লিখতে হবে। আমি বলে দিব কেন, এটা তো আপনাকে জানার কথা। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা আপনার তো তো জানার কথা না। ডেসক্রিপশনে লিখেছি না, সেজন্য আমি তো ওটা আর মাথায় আনিই নাই। এটা এখন কি, এখানে আপনার একটা কোয়েশ্চেন সেট করে দেন। সো অ্যাড নিউ কোয়েশ্চেনে ক্লিক করেন, অ্যাড নিউ কোয়েশ্চেন। জি এন্ড দেন এখানে আপনি হচ্ছে কোয়েশ্চেন সেট করে দেন কি, আই নিড ইয়োর চ্যানেল অ্যাক্সেস। অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি হয়? ACCESS, ও সরি। অ্যাক্সেস। ওকে, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করেন, অ্যাড অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, আপনার ইমেজটা রেডি করছেন? ইমেজটা ঠিক আছে? মানে ইমেজটা জি আপনার গ্যালারিতে করে রাখছেন? কোথায় জি রাখছেন মনে আছে গ্যালারির? হ্যাঁ 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 ওকে, সো এখানে ক্রোস অপশনে ক্লিক করেন, ক্রোস। হ্যাঁ এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে ইমেজেসটা নিয়ে আসেন, মানে অ্যাড করেন। ব্রাউজ অপশনে ক্লিক করে ইমেজটা নিয়ে আসেন। ইমেজ ইমেজ অপশনে দিব না, ভিডিওতে ইমেজেই দিব না সো আপনি এখানে তো ইমেজ অ্যাড করবেন, ইমেজ অবশ্যই দিবেন, এখানে কোনো দিয়েছি। কোয়েশ্চেনই আসে না। যাই না তো। হ্যাঁ ইমেজ অপশনে অবশ্যই আমরা আপলোড করব, মিডিয়া পিকার থেকে আপলোড করে দেন। মিডিয়া পিকার থেকে আপলোড করে। এটা তো আমি গ্যালারিতে রেডি করে রেখেছিলাম, ওখানে তো যায়নি। এখন আমি তো সেটাই বললাম যে কোথায় রাখছেন আপনার, সেটা আপনি কি জানেন? তো আপনি বলছেন ইয়েস। ওকে, আচ্ছা তাহলে আপনি একটা কাজ করতে পারেন, থ্রি টাইলে ক্লিক। এটা না, এটা তো না, এটা চেঞ্জ করা তাহলে লাগবে। কলম আইকনে ক্লিক করেন, পেন আইকনে ক্লিক করেন, থ্রি লাইনে ক্লিক করেন। থ্রি লাইনে ক্লিক করতে হবে, যে উপরে থ্রি লাইন বলছিলাম, থ্রি ডট না, ঠিক আছে? আচ্ছা হাতের হুম বামে হুম থ্রি লাইন। তারপর রিসেন্ট অপশনে যান, রিসেন্ট, এন্ড দেখেন যে আপনি আপনার সেটা খুঁজে পান কিনা। আদারওয়াইজ আনাদার অপশন আছে আমাদের কাছে। খুঁজে আমি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এটা। আচ্ছা, আমরা বলেছিলাম এসইও করতে, কই করেছেন এসইও? না এসইও তো করি না, এসইও করতে বলা হয়েছিল। ইমেজ তো এসইও করতে বলা হয়েছিল আপনাদেরকে। আচ্ছা করে নিব আবার। ইমেজ তো এসইও ছাড়া আপলোড করলে সমস্যা, আপলোড করলে আপনার র্যাঙ্কিং এ প্রবলেম হবে, আপনি আপনার গিগের যে পারফরমেন্স আছে সেটাতে তো আসবে না। আমি তাহলে আরো এখন বলতেছি যে ফটোতে। এখন হচ্ছে প্রবলেম কি, আপনারা ক্রিয়েট করবেন না দয়া করে এই ধরনের rule। আমরা যেটা বলি সেটা দয়া করে ফলো করার চেষ্টা করবেন যতটুকু পারেন, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আপনি আপনার ছবিটা আপাতত আপলোড করেন, ঠিক আছে? ছবিটার সাইজ কি অ্যাডজাস্ট হয়নি কেন? হুম। সাইজ কেন ছোট আসতেছে? ছবির সাইজ জানি কত নিয়েছেন? 1080 679। 1080 নিতে বলছি আমরা? 1080 আমরা কি নিতে বলেছি?
গুগলে আছে? গুগলে দেখে তো করলাম আমি। গুগলে 1080 আছে? দেখাচ্ছি এখানটাতে। গুগলে আছে 1280 ইন্টু 769। আপনি কত দিচ্ছেন বলেন দেখি বুঝতে তো। আচ্ছা আপাতত এটা দিয়ে কন্টিনিউ করেন। কি বলবো আপনাকে এই যে আপনাদেরকে, এখন হচ্ছে আপনি এমন ভাবে সাইজটা আপডেট করছেন যেটা মানে যদি একটা খালি চোখে দেখা যায় সেটা বোঝা যায় না, ঠিক আছে? আরে গুগলে বলছি আমি, এখানে বলিনি আপনার, ঠিক আছে? আমি না রিসার্চ করে নিতে চাচ্ছি এই জন্য। এখন না, ইন ফিউচারে নিয়ে আপনি আগামীকালকে নিয়ে। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করেন রাইট নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা সেভ এন্ড আচ্ছা কন্টিনিউ করি, দেন হচ্ছে আমরা আচ্ছা পরবর্তীতে আপডেট করে নিব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা এরপরে চাচ্ছি কি দেখেন, আর ইউ ইউএস পারসন? অফকোর্স কি হবে এটা, মানে কি আপনি কি একজন ইউএসএ ব্যক্তি? নো, না। সো কি হবে? নো। তো নো, নো অপশনে ক্লিক করেন। এখন সেভ দিয়ে দেন। ক্লোজ এন্ড দেন ভেরিফাই অপশনে ক্লিক করেন। ভেরিফাই অপশনে ক্লিক করেন। এখানে করেছি। চাচ্ছে কি দেখেন, আউটসাইড মাই জব দেন, বিকজ এখানে যদি দেন যে মাই প্রাইমারি জব অর প্রফেশন, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ভেরিফিকেশন চাইবে, অনেক কিছু চাই। তো আপনি এই ক্ষেত্রে আপনি আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, মানে কি এটা আপনি একটা পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করছেন। নেক্সট, ক্লোজ। ওকে, সো ফাইনালি ইউর পাবলিশ গিগ অপশন ইজ নাও অ্যাভেলেবল, মানে কি আপনার পাবলিশ গিগ অপশনটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এখন আপনি গিগটাকে পাবলিশ করতে পারেন, পাবলিশ গিগ অপশনে ক্লিক করে পাবলিশ করতে পারবেন। আর যদি পাবলিশ আমি গিগ ওই যে অপশনে ক্লিক করেন। জি, না ওটা যে চেঞ্জ করে দিব, এখন কি পাবলিশ দিব নাকি চেঞ্জ করে দিব সেটা? এখন পাবলিশ করে দেন, দেন হচ্ছে এডিট করবেন কিছুক্ষণ পরে, নো প্রবলেম। আজকের মধ্যে আবার ওকে এডিট করে নিন এখন, রাইট, বাট রাইট নাও ওকে পাবলিশ করে দেন। ওকে। কারণ যেহেতু পাবলিশ আমরা করে দেখাবো, সো অবশ্যই কিন্তু পাবলিশ করে দেখাইতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে আপনার ফাইবার গিগ পাবলিশ হয়ে গিয়েছে এবং আপনার সামনে একটা লিঙ্ক চলে এসেছে, দেখে খেয়াল করছেন? পাবলিশ জি করে সেই লিঙ্কটাকে কপি করবেন, করে আপাতত যেহেতু যখন পাবলিশ করবেন তখন প্রয়োজনে কয়েকটা গ্রুপে শেয়ার করে দিন বা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা এখন কথা আচ্ছা হচ্ছে, উনি যে ভুল করবো বা মিস্টেক গুলো করে রেখেছে দেখেন, এত পরিমাণ মনে করেন যে ওনাকে বোঝানোর পরে উনি কি অনেকগুলো ভুল করে রেখেছে, তাই না? এখন আপনারা যদি এই ভুলগুলো করে রাখেন, আমরা ফাইবার গিগ করার সময় ঠিক এই ধরনের ভুলগুলো করে রাখি। উনি সাইজের জায়গায় নিচে 1200 জায়গায় নিচে 1000, 1280 জায়গায় 1080 দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, ওনার যে গিগটা আছে, এখন এই ক্ষেত্রে কি ওনার গিগটা যে পাবলিশ হইলো, পাবলিশ হওয়ার পরে একটা মানে স্বাভাবিক পার্সনের গিগ যেমন ভাবে থাকার কথা, তার থেকে কয়েক গুণ মানে নিচে থাকবে ওনার গিগটা, ঠিক আছে? কেন থাকবে বা লো হয়ে থাকবে কেন? কারণ এই যে মিস্টেকেন্স গুলো করা হয়েছে। সো এই মিস্টেকেন্স গুলো আপনি আশা করছি আজকে রাতের মধ্যে প্রয়োজনে সাপোর্ট নিয়ে, অথবা আজকে রাতের মধ্যে আপনি ঠিক করে নেবেন, কারণ তখন তো আপনার সাপোর্ট তো আর প্রয়োজন নেই, এখন তো আপনি জানেন যে কোন কোন অপশন গুলো আপনার ঠিক করা দরকার, রাইট? মানে এখানে রিসেন্ট ডিজাইনে দেখাচ্ছে 1280 ইন্টু 769 আছে পিক্সেল। রিসাইজ ডিজাইনে ক্লিক করে 1280 এবং 769টা আপনি ভালোভাবে সেটা দেখে আবার আপলোড করে দিন, ঠিক আছে? ওটা ভালোভাবে গিকটা দেখে নিন, কারণ আচ্ছা আমি সাইজে কোনো এখনই একটা কোনো করবো। একটা প্রবলেম আছে। হয়তো বা আপনি ওর ইমেজ চুজ করেছেন, বড় একটা ইমেজ, আবার যেটা চুজ করার মতো সেটা চুজ করে দিই, না হলে আপনার সেটা ফুললি একেবারে ফুলফিল হয়ে যেত, ঠিক আছে? আর আপনারটা সম্পূর্ণটা ফাঁকা হয়ে গেছে, আচ্ছা, ঠিক কোনো একটা আছে? বোঝাতে ইনস্ট্রাকশন পেরেছি? করে দিন। জি ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে করে দিব। ওকে, থ্যাংক ইউ। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফাইবার গিগ পাবলিশ করতে গেলে আমাদের কতটুকু সময় প্রয়োজন বা কতটুকু সময় দিতে হয়। এবং
আমাদের যেটা দরকার ফাইবার গিগটা পাবলিশ করে কাজ না, সেটা নিয়ে তো ফিউচারে আপনাদের ফাইবার নিয়ে আরেকটা ক্লাস যদিও হবে, একটা ক্লাস থাকার কথা যদিও, বাট ফাইবার গিগটা পাবলিশ করার সময় আমি আবারও বলতেছি যে সকলে সতর্ক থাকবেন এবং ভালোভাবে গিগটা পাবলিশ করবেন, কেননা ফাইবারে অনেক গিগ আছে বা অনেকে আছে যাদের গিগ দেখবেন ফাইবার প্রোফাইল অ্যাক্টিভ হবে না, গিগ আপনারা পাবলিশ করবেন, গিগ গুলো প্রবলেম করবে। সো এটাই হচ্ছে মূল কারণ, ঠিক আছে? সো থ্যাংক ইউ সকলকে, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করছি আজকে কি সাপোর্ট দিবেন।